গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গ্রামার টপিক আপনাদের মনে আছে? সবার কি হ্যাঁ মনে ভাই, আছে গত অপোজিটিভ ক্লাসে কি পর্যন্ত পড়ছিলাম? পড়ছিলাম। অ্যাকুজাটিভ পড়ছিলাম। অ্যাকুজাটিভের আগে কি পড়ছিলাম? টেম্পোরাল প্রিপজিশন, তাই না? হ্যাঁ, প্রেপোজিশন টেম্পোরাল পড়ছিলাম। প্রিপজিশন পড়ছিলাম। যেহেতু আমরা গত ক্লাসে অ্যাকুজাটিভ কেস করেছি, তো আজকে আমরা দেখবো অ্যাকুজাটিভ প্রিপজিশন। এখন হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপজিশন। এই ক্লাসটা বোঝার আগে অ্যাকুজাটিভ কেসটা একটু মোটামুটি ধারণা নিতে হবে, মোটামুটি ভালো ধারণা নিতে হবে। তা না হলে অ্যাকুজাটিভ প্রিপজিশন বোঝাটা একটু একটু টাফ হবে। আচ্ছা, যারা হচ্ছে ওই ক্লাসগুলো করেন নাই একটু করে নিবেন। আজকে ক্লাসও দেখবেন, দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আগে প্রিভিয়াস ক্লাসটা কমপ্লিট করবেন, দেন আবার এই ক্লাসটা দেখবেন, দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকুজাটিভ এবং নমিনেটিভের মধ্যে একটা পার্থক্য ছিল, তাই না উজ্জ্বল ভাইয়া? উজ্জ্বল ভাইকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে রেসপন্স করতেছেন না। আমি বলতেছিলাম যে আমরা অ্যাকুজাটিভ পড়েছিলাম প্লাস হচ্ছে নমিনেটিভ দেখেছিলাম। এখন অ্যাকুজাটিভ এবং নমিনেটিভের মধ্যে একটা পার্থক্য ছিল, একটা জায়গায় পার্থক্য ছিল, আর বাকি সব সেম ছিল। শুধু একটা জায়গায় পার্থক্য ছিল, শুধু সেটা মাসকুলিনে, তাই না? মাসকুলিন আর্টিকেল, হ্যাঁ, পার্থক্য হ্যাঁ, ছিল। মাসকুলিনে শুধু একটা পার্থক্য ছিল, সেটা হচ্ছে নমিনেটিভে দেয়ার হতো। মাসকুলিন মাসকুলিনে সরি নমিনেটিভে দেয়ার হতো, সেটা হচ্ছে অ্যাকুজেটিভে এসে দেন হয়ে যেত, তাই না? আর বাকি হ্যাঁ। সব সেম ছিল। আচ্ছা, স্যার, আজকের ভাই, ক্লাস, আমি হ্যাঁ, মানে রেসপন্স করতে পারিনি, আজকের সরি। ক্লাস, মানে কি পার্থক্য বলছিলেন? জি আমি বুঝতে মানে পারতেছি না। জানতে চাচ্ছিলেন যে কি, মানে কিসের পার্থক্য জানতে চাচ্ছিলেন? আচ্ছা, হচ্ছে নমিনেটিভ এবং অ্যাকুজেটিভের মধ্যে একটা পার্থক্য ছিল, আর্টিকেলের একটা আচ্ছা আচ্ছা, পার্থক্য ছিল। ওইটা মেবি ম্যাসকুলিনে ছিল, মাসকুলিনে ছিল। হ্যাঁ, হ্যাঁ, নমিনেটিভে ওইটাই। আপনার দেয়ার হয়, আর অ্যাকুজেটিভে ওইটা চেঞ্জ হয়। দেন হয়, হ্যাঁ, একটা পার্থক্য ছিল, আর বাকি সব সেম ছিল। আচ্ছা, আজকের ক্লাসে আকুজাটিভ প্রিপজিশন পড়ার আগে যেটা আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আকুজাটিভ প্রোনোমেন। আকুজাটিভ প্রোনোমেন আমাদের আগে পড়তে হবে প্রিপজিশন পড়ার আগে। আচ্ছা, আমরা এর আগে হচ্ছে নমিনেটিভ প্রিপজিশন পড়ছি, তাই না? আচ্ছা, ওদের ভাই কি বলতে পারবেন নমিনেটিভ প্রিপজিশন গুলা, সরি নমিনেটিভ নোমেন গুলা কি কি? নমিনেটিভ গুলা প্রোনোমেন কি কি উ- বলতে পারবেন? আমি নাকি উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাইকে বলতেছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, নমিনেটিভ হ্যাঁ, নমিনেটিভ যে প্রোনোমেন গুলো ছিল সেগুলা কি কি? নমিনেটিভ প্রোনোমেন ছিল হলো দেয়ার, দি, দাস। না, এটা তো ডিআর দি দাস, আমি এটা তো বলি আর্টিকেল। এটা না তো। আচ্ছা, যাকে বলবো তাকে, যাকে জিজ্ঞাসা তাকে সেই বলবেন, হ্যাঁ, সবাইকে সুযোগ দেবেন, সমস্যা নেই, আচ্ছা। সবাইকে সুযোগ দিব। আচ্ছা, সেতু ভাই কি বলতে পারবেন যে হ্যাঁ নমিনেটিভ ভাই, ওই যে প্রোনোমেন গুলো কি কি? ইস ডু আর জিএস ভেয়ার ইউর জিজি এগুলো না? হ্যাঁ, 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 ফাইন, হ্যাঁ, এগুলা এই যে দেখেন লিখে রেখেছি বক্সের ভিতরে, কিন্তু উপরে লিখিনি। হ্যাঁ, উপরে কিন্তু আমি এটা লিখে রাখিনি, এই যে নমিনেটিভ প্রোনোমেন লিখে রাখিনি এই কারণে, কারণ আপনাদের একটু জাস্টিফাই করবে এই জন্য। হুম। আচ্ছা, তাহলে দেখেন, এগুলা ছিল নমিনেটিভ প্রোনোমেন। আর এখন যেটা পড়বো আমরা, রেড মার্ক করা আছে, এগুলা হচ্ছে আকুজেটিভ প্রোনোমেন। এরপরে পড়বো আমরা ডাটিভ প্রোনোমেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পড়বো হচ্ছে গেনেটিভ প্রোনোমেন, এরকম আসবে, ধীরে ধীরে আসবে। আচ্ছা, এই ইস, এটা ছিল নমিনেটিভ, এটা যখন আকুজেটিভ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে মিস। ইংলিশ মিনিং দিবে হচ্ছে মি, বাংলা মিনিং দিবে হচ্ছে আমাকে অথবা আমার। তারপর হচ্ছে ডু। ডুটা নমিনেটিভ যখন ডু হবে, আকুজেটিভ হয়ে যাবে ডিশ। হ্যাঁ, হা, এন, ইন, ইন হবে। আচ্ছা, এটা ইংলিশ মিনিং দিবে হচ্ছে হিম, বাংলা মিনিং দিবে তাকে, এটা পুরুষবাচক। আচ্ছা, জি, এটা নমিনেটিভ জি, অ্যাকুজেটিভ জি, কোনো সেন্স নাই। এটা হচ্ছে হিস, স্ত্রীবাচক। তারপর হচ্ছে এস, এবং অ্যাকুজেটিভ হবে এস, এবং এটা ইংলিশ মিনিং হবে হচ্ছে ইটস, এটা বাংলা মিনিং হবে এটাকে অথবা এটা। ভিয়া, নমিনেটিভ, অ্যাকুজেটিভ হবে উনস, ইংলিশ হচ্ছে আস, বাংলা মিনিং হচ্ছে আমাদের, আমাদেরকে অথবা আমাদের। তারপরে হচ্ছে ইয়ার। ইয়ার নমিনেটিভ, অ্যাকুজেটিভ হবে হচ্ছে অয়েক, ইংলিশ মিনিং হবে হচ্ছে ইউ, বাংলা মিনিং হচ্ছে তোমাদের অথবা তোমাদেরকে। আচ্ছা, জি জি, এই যে ক্যাপিটাল জি এবং স্মল জি, এটা নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ সেম।
হ্যাঁ, দুইটাই হচ্ছে অ্যাকুজেটিভের সেম। একটা হচ্ছে ইউ বোঝাবে আর একটা হচ্ছে দেম বোঝাবে তাদেরকে। আপনাকে একটা বোঝাবে হচ্ছে ফর্মাল জি, যেটাকে বলি আমরা ক্যাপিটাল জি। ফর্মাল আপনাকে অথবা আপনাদের, আহ, আপনাকে অথবা আপনার। এখানে মিস্টেক আছে, এখানে হবে আপনাকে অথবা আপনার। আর জি যেটা আছে এটা হচ্ছে তাদেরকে অথবা তাদের। আচ্ছা, আপনাদেরও হয়, যেহেতু এটা ফর্মাল আপনাদের যখন বলি এটাও হয়। যেটা যে ক্যাপিটাল জি যেটা আছে, আপনাকে অথবা আপনাদের অথবা আপনার, তিনটা মিনিং দেয়। আচ্ছা, দেখেন এই অ্যাকুজেটিভ প্রোনোমেন গুলো তো বুঝতে পারতেছেন সবাই। মুখস্থ করতে হবে, সরাসরি ডাইরেক্ট মুখস্থ করতে হবে যে অ্যাকুজেটিভে অ্যাকুজেটিভ নমিনেটিভ প্রোনোমেন গুলো কি কি, অ্যাকুজেটিভ প্রোনোমেন গুলো কি কি, ডাটিভ প্রোনোমেন গুলো কি কি। এই প্রোনোমেন যদি মুখস্থ না রাখতে পারেন, তাহলে এই প্রিপোজিশনের পরে যে আর্টিকেল চেঞ্জ হয় সেটা চেঞ্জ করতে পারবেন না, সেন্টেন্স রং হয়ে যাবে। আচ্ছা, কুবরা আপু আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি অ্যাকুজেটিভ প্রোনোমেন গুলো একবার বলে যান। dich, dich, sie, es, uns, euch, sie, sie. যেটা হচ্ছে ইন, একটা হচ্ছে ইন, ওটা কিন্তু ইন না। আমার কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে। in, হ্যাঁ, হ্যাঁ, ইন হবে। in. আচ্ছা, এখন আমরা বলবো যেটা, এখন হচ্ছে দেখবো যে অ্যাকুজেটিভ প্রোনোম প্রিপোজিশন গুলা কি কি। আচ্ছা, এখানে উপরে একটা লেখা আছে, যে বোল্ড করা আছে, হ্যাঁ, বোল্ড করা আছে ডগ ফুবে। ডগ ফুবের আসলে কোনো মিনিং নাই, বুঝছেন? ডগ ফুবের আসলে কোনো মিনিং নাই। এটা মূলত হচ্ছে এই আর্টিকেল গুলা মনে রাখার একটা শর্ট টেকনিক, বুঝতে পারছেন? ডগ ফুবে যেটা লেখা আছে, বল বল, হ্যাঁ, বোল্ড আকারে লেখা আছে ডগ ফুবে। ডগ ফুবে আবার মনে করেন না এটা কোনো কিছুর নাম বা কোনো কিছু, কিন্তু কিছু না। এটা জাস্ট একটা মনে রাখার একটা টেকনিক। প্রত্যেকটা প্রিপোজিশনের প্রথম অক্ষর নিয়ে এটা গঠন করা হয়েছে, ডগ ফুবে। আচ্ছা, দেখেন এই যে পাশে, বাম পাশে দেওয়া আছে যে ড, ডি, উ, জি, এফ, ইউ, ভি, ই, হ্যাঁ, ডগ ফুবে, এটা হচ্ছে ডগ ফুবে। এখন প্রত্যেকটার ফার্স্ট Ja, লেটারটা নিয়ে schon. পরিচিত হচ্ছে, যাতে আপনাদের যাতে মনে থাকে। হ্যাঁ, তা না হলে দেখা গেলো জাতি এগুলো মনে রাখা কষ্ট হয়ে যাবে। আগে একবার শিখে নিলেন ডগ হবে, এবং প্রত্যেক লেটার দিয়ে একটা করে প্রিপোজিশন মনে করে ফেলবেন। আচ্ছা, যে প্রথমটা হচ্ছে ডোরস। ডোরস, ডোরস এটা হচ্ছে আহ জিনিসটা হচ্ছে মাধ্যমে, কোনো মাধ্যমে বা কোনো কিছুর মধ্য দিয়ে, এরকম মিনিং দিবে যে মধ্য দিয়ে, মাধ্যমে। আর ইয়াসার ভাইয়ের জন্য আমি ইংলিশটা একটু কষ্ট করে লিখে রেখেছি, হ্যাঁ। ইয়াসার ভাই, যে আপনার জন্য আমি কিন্তু ইংলিশ আইটেমের ব্যবস্থাও রাখছি। মাঝে মাঝে যদি আপনার ই হয়, তাহলে আপনি ইংলিশ দিয়ে কি করে নেবেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডোরস। ডোরস হচ্ছে মাধ্যমে বা মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে। তারপরে যেটা আছে অনে। অনে, এটা ইংলিশ মিনিং দিবে উইদাউট। হ্যাঁ, কোনো কিছু ছাড়া, ছাড়া বোঝাতে, বা কোনো কিছু ব্যতীত বা কোনো কিছু ছাড়া বোঝাতে। তারপরে যেটা আছে গেগেন, এটা হচ্ছে এগেনিস্ট টুয়ার্ডস, মানে হচ্ছে বিরুদ্ধে বা কোনো দিকে বোঝাতে। তারপরে হচ্ছে ওম। ওমের ব্যাপারটা আমরা জানি অলরেডি, আমরা ভেক্সেল প্রিপোজিশনে আমরা পড়েছি ওমটা, হ্যাঁ। এটা হচ্ছে এখানে আরেকটা ইউজ বাড়ছে, সেটা হচ্ছে আমরা ওমটা ব্যবহার করতাম হচ্ছে সময়ের ক্ষেত্রে। হ্যাঁ, ভেক্সেল প্রিপোজিশন আমরা দেখছিলাম ওমটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে ওমটা সময়ের ক্ষেত্রে ব্যবহার হবে। প্লাস হচ্ছে এই যে টু অ্যাট, ইংলিশে যেখানে আমরা টু অ্যাট ব্যবহার করছি, তারপরে হচ্ছে কোনো কিছুর আশেপাশে, দিকে বোঝাতে, সময়ের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার হবে। তারিখ, তারিখ। হ্যাঁ, তারিখের ক্ষেত্রে ওম বসে না, হ্যাঁ, তারিখের ক্ষেত্রে ওম বসে না। আচ্ছা, ওকে, একটা তো তারপরে পড়ছি। হচ্ছে বিস। না, তারিখের ক্ষেত্রে ওম বসে, এটা কোথাও পড়ছেন? না, আমি পড়ি না এরকম। আপনারা পড়ছেন? না, 16. August. না, আমি তারিখের ক্ষেত্রে ওম ইউজ করতে দেখি নাই, মানে আপনি দেখতে পারেন, আমি দেখিনি এখন পর্যন্ত। সারফুদ্দিনের এখানেই পড়ছি যে। কি জানি, হতে পারে, কিন্তু আমি এখানে দেখি নাই যে তারিখের ক্ষেত্রে উম ব্যবহার করে। উম ব্যবহার করা হচ্ছে আমরা সবসময় সময়ের ক্ষেত্রে উম ব্যবহার করছি, হ্যাঁ। তারিখের হুম। পূর্বে আম বসে, না। সময়ের পূর্বে বসে। হ্যাঁ, এটা হচ্ছে উনি ওখানে এটা মনে হয় একটা, মিস্টেকলি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মিস্টেকলি ইয়া আম হয়েছে বসে মনে হয়। তারিখের পূর্বে। হ্যাঁ, আম বর্ষে, সেটা হচ্ছে এটা হচ্ছে আ আম, হ্যাঁ, আ এম, আম, হুম। উম না। আচ্ছা, তারপরে হচ্ছে কি কি বিস। বিস আনটিল, পর্যন্ত বোঝাতে, হ্যাঁ, কোনো কিছু পর্যন্ত, কোনো কাজ যদি কোনো পর্যন্ত বোঝায় সেটার ক্ষেত্রে বিস ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আছে হচ্ছে ইন্ট লাখ।
ইন্টলাক মানে হচ্ছে অ্যালং, বরাবর। কিন্তু এইরকম কথা কিন্তু আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, বরাবর বরাবর কথাটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, দেখেন এই কটার প্রনাউন্সিয়েশন আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? উজ্জ্বল ভাই একটু বলে যান তো প্রনাউন্সিয়েশন গুলা। ভাই আমি উজ্জ্বল ভাই, সরি, উজ্জ্বল হ্যাঁ, উজ্জ্বল, হ্যাঁ আচ্ছা উজ্জ্বল ভাই বলেন, যেহেতু বলেই ফেলছি, উজ্জ্বল ভাই বলেন। আচ্ছা, কি প্রেপোজিশন এটা? না, এই যে আপনি যে আমাদের প্রিপোজিশন বললাম, আমরা এই প্রিপোজিশন গুলো প্রনাউন্সিয়েশন আচ্ছা করবেন, আচ্ছা। প্রত্যেকটা একটু প্রনাউন্সিয়েশন করবেন। ডোরস, হোনে, গেহেন, ফুয়ার, উম, বিস, এন্ড প্লাগ। অ্যান্টলার। আচ্ছা, আহ আমাদের নতুন যারা আছে, নতুনদের ভিতর থেকে একজন বলেন তো। আপনারা তো পুরাতন, আপনাদের প্রনাউন্সিয়েশন মোটামুটি ক্লিয়ার। আমি বলি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই বলেন আপনি। ডোরস, ওনে, গেগেন, ফোর, বিস, এন্ড ক্লাগ। হ্যাঁ, অ্যান্টলার। আচ্ছা, সুন্দর। আচ্ছা, তাহলে আমাদের এগুলা হচ্ছে আমরা অ্যাকুজেটিভ প্রোনোমেন বললাম, প্লাস হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন গুলাও পড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা এগুলা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করে এবং এগুলা দিয়ে এক্সাম্পল দেখবো। আচ্ছা, দেখেন, তা দেখতে প্রবলেম হলে আমাকে একটু জানাবেন সবাই, হ্যাঁ, হুম। যেহেতু মোবাইলে একটু দেখতে যদি অ্যান্ড কোনো প্রবলেম হয় আচ্ছা তাহলে। শুনেন, ওই অ্যান্ড অ্যান্ড লাক, এখানে অ্যান্ড হবে না? কোথায়? অ্যান্ড লাং, এই তো, বরাবর বরাবর। হ্যাঁ, অ্যান্ড লাক তো এখানে কি কোথায়? অ্যান্ড অ্যান্ড হবে? হ্যাঁ, অ্যান্ড দিয়ে প্লাঙ্ক। রেখেছি অলরেডি। হ্যাঁ, অ্যান্ড লাক, অ্যান্ড লাক। আপনি বলতেছেন এখানে এন হবে, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড লাঙ্ক, এটা স্পেলিংটা কি অ্যান্ড লাঙ্ক, তার ধারণা এটা দেখিনি আমাদের এখানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আপনি এখানে ই আছে, মিস্টেক আছে, ঠিকই বলছেন। আচ্ছা, এখানে একটা এন হবে, ওটা ওটা মিস্টেক আছে এখানে। হ্যাঁ, তো ওটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এন্ড লাং হবে। আচ্ছা দেখেন, প্রথম and হচ্ছে কি ডোরস। ডোরস কোনো কিছুর মাঝখান দিয়ে বোঝাতে, কোনো কিছুর মাঝখান দিয়ে বোঝাতে ডোরস ব্যবহার, তখন আমরা এইরকম যখন কোনো একটা বাক্যে বলবো যে এর ভিতর দিয়ে কোনো কিছু যাচ্ছে বা একটু ভিতর দিয়ে কোনো কিছু যাবে, বা এরকম যখন কথা বলবো তখন আমরা ডোরস প্রিপোজিশনটা ইউজ করব। দেখেন, এক্সাম্পল দেখলে আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যে ভিয়া লাউভেন ডোরস ডাস ফিল্ড, আমরা মাঠের মধ্য দিয়ে দৌড়াই। আচ্ছা, মাঠের মধ্য দিয়ে যখন দৌড়াই, এখানে এই মধ্য দিয়ে কথাটি বলার জন্য আমাদের কি ব্যবহার করা হচ্ছে? ডোরস ব্যবহার করা হয়েছে। এবং ডোরস ব্যবহার, হ্যাঁ, আমরা করলাম, কিন্তু যেহেতু এটা আকুজাটিভ প্রিপোজিশন, তাহলে পরিবর্তনটা এই, হ্যাঁ, প্রিপোজিশনের পরে যে পরিবর্তনটা হবে আর্টিকেলের, সেটা হচ্ছে আপনার কি হবে? আকুজাটিভ পরিবর্তন হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে আকুজাটিভ যে প্রিপোজিশন আমরা ইউজ করবো, এরপরে যেটা আর্টিকেলের যে পরিবর্তনটা হবে সেটা আকুজাটিভ পরিবর্তন হবে। এটা নমিনেটিভ করতে পারবেন না, তাইলে ডাটিভ করতে পারবেন না, সেটাকে অবশ্যই আকুজাটিভ হিসেবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, দেখেন, ভিয়া লাউভেন ডুরস ডাস ফিল্ড, এই সেন্টেন্সটা দেখেন তো, এটা কি আকুজাটিভে আছে না নমিনেটিভে আছে, সজল ভাইয়া? নমিনেটিভ। এটা তো ভাই নমিনেটিভে দেখতেছি, কারণ ডাস ফিল্ডে আর্টিকেল ও ডাস, কেন? এটা নমিনেটিভে। কেন এটা আপনার কেন মনে হলো যে এটা নমিনেটিভ? ভিআইআর ভিআর। এটা নমিনেটিভে প্রোনোমেন আছে, আবার আমি ফিল্ডে সেকেন্ড, আর্টিকেল তো ডাস ফিল্ড, হ্যাঁ, এটাই আছে। নমিনেটিভ প্রোনোমেন আছে, ঠিক আছে। আমরা হচ্ছে মূলত আকুজাটিভ, আচ্ছা, আকুজাটিভ এবং নমিনেটিভের মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, আর একটা কি অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসেবে আছে, হ্যাঁ। Object হিসেবে। এখানে নমিনেটিভ আছে অবশ্যই, সাবজেক্ট হিসেবে তো নমিনেটিভ আমরা ইউজ করছি, কিন্তু এই মূল পুরো সেন্টেন্সটা দেখেন, যেখানে শুধু নমিনেটিভ আছে না আকুজাটিভ আছে? অ্যাকুজেটিভও আছে। হ্যাঁ, আকুজাটিভ। আকুজাটিভ কোনটুকু? ওই ডাস ফিল্ড এই পর্যন্ত। হ্যাঁ, ডাস ফিল, ডাস ফিল্ড এইটুকু হচ্ছে আকুজাটিভ। আবার ডাস দেখে মনে করেন না যে এটা নমিনেটিভ। ডাস কি? ডাস যেহেতু আমরা দেখছি যে নমিনেটিভ এবং আকুজাটিভের ডাসের কোনো পরিবর্তন হয় না, ডাস ডাসই থাকে, তাই না? ডাস ডাসই থাকে। আচ্ছা, যদি এখানে যেমন ডোরস ব্যবহার করছি আমরা প্রিপোজিশন হিসেবে, তারপরে পরবর্তী পরিবর্তন যদি এখানে ডিয়ার হতো, তাহলে কি ব্যবহার করতেন?
দেন ব্যবহার করতেন। হ্যাঁ, এটাই জাস্ট এটাই শুনতে চাইছিলাম যে আসলে যেটা হচ্ছে এই ডুডস এর পরে, যে ডুডস হচ্ছে আকুজাটিভ প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে আপনার আকুজাটিভ পরিবর্তন আনতে হবে। চাইলেও আপনারা দাটিভ বা নমিনেটিভ আনতে পারবেন না। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে কোবরা আপু বলেন তো, আমি দরজার মধ্য দিয়ে যাই, কথাটা কি সত্য না মিথ্যা? এটা আগে বলেন। আমি আমি ওটা বুঝি নাই। আমি বলতেছি যে আমরা দরজার মধ্য না, দিয়ে যাই, এই কথাটা ওই কি সত্য এই না যে মিথ্যা? এক নাম্বারে বুঝি নাই যে। আমি 2 নাম্বারটা জিজ্ঞাসি, এই যে বাংলা দেখছেন, বাংলা দেখছেন, এই যে বাংলা আমি লিখে রেখেছি আপনাদের জন্য, এই যে না, এটা তো দেখে মিথ্যা হবে ভাইয়া। কেন মিথ্যা হবে? আমরা দরজার না মধ্যে না, দিয়ে এটা যাই। কি সত্য? আমরা তো মাঠের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু দরজার মধ্যে দিয়ে কেমনে যাবো? কেন কেন, আমরা দরজার যখন ভিতর দিয়ে ঘরে ঢুকেন ঢুকি, না? আচ্ছা আমরা যখন দরজার ঘরে ভিতর দিয়ে ঢুকি বের হই প্রবেশ না, করি, তখন মধ্যে দিয়ে। তখন কি দরজার ভিতর দিয়ে যান নাকি জানলার ভিতর দিয়ে যান? আচ্ছা, এটা আসলে এটা বলার উদ্দেশ্য না, জাস্ট এটা আপনাদের সাথে ফান করলাম একটু আর কি, আর কিছু না। আচ্ছা, কুবরা আপু বলেন, আমি দরজার মধ্য দিয়ে যাই, সেন্টেন্সটা মেক করেন। আচ্ছা, কিন্তু যেহেতু লিখতে পারবো না, আপনাদের মুখোমুখি বলতে হবে। দরজার ডয়েস দরজার যদি না মধ্যে জানেন দিয়ে যায়। তাহলে সমস্যা নাই। দরজা বলে দেন। ট্যুর ট্যুর দরজা হচ্ছে, হ্যাঁ, এটা ট্যুর ট্যুর বলে, টুয়া বলে, টুয়ার, টুয়ার, দি টুয়ার, আর্টিকেল হচ্ছে দি ঠুর। টুয়ার। ইস, মধ্যে দিয়ে যায়। ইস গেহেন, ইস গেহে, ওকে হ্যাঁ আচ্ছা, কেউ আর কেউ, সবাই ডুস, সব থাকেন শুধু। হ্যাঁ, ইস গে হে। ইস গেহে, ডুস। হ্যাঁ এটা বলেন। এটি ঠুইয়ের আর্টিকেল কি? হ্যাঁ, দি দি টুয়ার, ঠুর, এটা আর্টিকেল। দি আর্টিকেল হচ্ছে দি। ডি, ডি ঠুর, হ্যাঁ ঠুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দি টুয়ার, টুয়ার। ঠুর। হ্যাঁ ইস বলেন গেহে, আবার। ডুস, ডি ঠুর, হ্যাঁ, দি টুয়ার। তাহলে ইস গে হে, দি টুয়ার, ইস গে ডুস, হে ডোর, ডুস। দি টুয়ার। আমরা দরজার মধ্যে দিয়ে যাই। আচ্ছা, আপনি স্টপ হন। আচ্ছা, আপনি স্টপ হন, এখন বলবেন, এটা বলবেন হচ্ছে, সজল ভাইয়া, আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটি বা হাঁটছি বা যাই, যেটাই বলেন। ইস গেহে ড্রুস ডিয়ার পার্ক। ইয়াসার ভাই বলেন, এই বাইকটি এই সেন্টেন্স থেকে সঠিক হয়েছে না ভুল হয়েছে? পার্কের মানে ভিতরে দিয়ে যায় না, এটা বলতে চাই। হ্যাঁ, উনি বলছে হচ্ছে ইস গেহে ডোরস দেয়ার পার্ক। এটা হবে ডেন ডেন পার্ক হবে। দেন পার্ক হবে। বুঝতে পারছেন সজল ভাই, কারেকশনটা কোন জায়গায়? আমরা হ্যাঁ, ওই যেহেতু বলছি ডেনের যে কারেকশন। ডুটস এর পরে আর্টিকেলের যে পরিবর্তনটা হবে, সেটা কিন্তু আকুজাটিভ পরিবর্তন হবে, যেহেতু আমরা পড়তেছি এখন কি আকুজাটিভ প্রিপোজিশন। যেহেতু আকুজাটিভ প্রিপোজিশন করতেছি, আমাদের পরিবর্তনটা আকুজাটিভ করতে হবে। আপনি যেটা হ্যাঁ, করছেন বুঝতে সেটা পারছি ভাই। নমিনেটিভ। তারপরে দেখেন, অনে, অনে আমরা কথাটার মিনিং করছিলাম হচ্ছে উইদাউট বা কোনো কিছু ছাড়া, যেমন কোনো ব্যক্তি বা বস্তু ছাড়া বোঝাতে, হ্যাঁ, কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো কিছু ছাড়া বোঝাতে আমরা অনে কথাটি ইউজ করব। আচ্ছা, এক্সাম্পল দেখি একটা, ইশফারে বনে দিস নাক ডাকা, আমি তোমাকে ছাড়া ঢাকা যাব। এই যে তোমাকে ছাড়া, কোনো ব্যক্তি কাউকে ছাড়া, তোমাকে ছাড়া ঢাকা যাব। আচ্ছা, এই বনে, এই ডিশ অর্থ তোমাকে, দিয়া পড়ছেন না? আপনি কখনো এরকম দেখছেন না, দিয়া, দিয়া আর দিয়া, দিয়া অর্থ হচ্ছে তোমাকে, দিয়া অর্থ কিন্তু তোমাকে বোঝায়। কিন্তু এখানে আমরা দিয়া বসাতে পারবো না, কারণ কি, এখন আমরা ডিসকাস করতেছি কি নিয়ে, আকুজেটিভ নিয়ে। আমাদের শর্ত হচ্ছে আমরা আকুজেটিভ প্রিপোজিশন পড়বো, এবং প্রিপোজিশনের পরে আর্টিকেলের যে পরিবর্তনটা করব, বা প্রোনোমেনের যে পরিবর্তনটা করবো, না, এটা আর্টিকেলের পরিবর্তন হতে পারে বা প্রোনোমেনের পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা আকুজেটিভ গুলা ইউজ করবো। যেহেতু ইসফারে বনে, বনের পরে এখানে ডিশ আনছি, এখানে কিন্তু যেহেতু তোমাকে, হ্যাঁ, তোমাকে কথাটির জন্য আমরা কি আকুজাটিভ আকুজাটিভ প্রোনোমেনটা আনছি। এখানে কিন্তু চাইলে আমরা নমিনেটিভ আনতে পারবো না বা ডাটিভ প্রোনোমেন আনতে পারবো না, আমাদের আকুজাটিভ প্রোনোমেনই এখানে ব্যবহার করতে হবে। তাহলে ইশফারে বনে দিস নাক ডাক, আমি তোমাকে ছাড়া দেখা যাব। আচ্ছা, তারপরটা দেখি, ইশরাইবে বনে জাইনেন স্টিফ, এই জাইনেন হয়েছে, দেখছেন? জাইনেন হয়েছে কারণ কি? কারণ এখানে এই যে জাইনেন হওয়ার কারণ কি, এখানে হচ্ছে স্টিফটের একটা আর্টিকেল আছে, তাই না? স্টিফটের একটা আর্টিকেল আছে। আচ্ছা, ইয়াসার ভাই বলেন তো স্টিফটের আর্টিকেলটা কি? ডি, ডি ইয়াসার ভাই তো স্টিপড। থাকে না। আচ্ছা, আচ্ছা, ইয়া ইয়া ডিয়ার, ইয়া, কুবরা আপু আপনি বলেন, কুবরা আপু আপনি আমার বলেন যে ডি ডি স্টিফটের আর্টিকেল। ডি স্টিপড,
ডি ডি না, স্টিপ না ডিআর স্টিপ? রং। ডিয়ার স্টিপ। এটা আইনেন হয়েছে এই জন্য এটা ডিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে সেন্টেন্সটা ছিল এরকম যে ich schreibe wohne sein den Stift, জাইন ডেন স্টিপ। হ্যাঁ, জাইন ডেন হয়েছিল, এই জাইন এবং ডেন দুইটাকে একত্র করে মিলিয়ে লিখতে হচ্ছে জাইনেন। দুইটা কিন্তু এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, হ্যাঁ, একটা হচ্ছে জাইন আর একটা হচ্ছে একটা আর্টিকেল আছে ডেন। জাইন ডেন স্টিপ হওয়ার কথা ছিল, কিন্তু জাইন এবং ডেন দুইটা সংযুক্ত করে একত্র করে লিখতে হচ্ছে জাইনেন। এটা হচ্ছে আকুজারি পরিবর্তন হয়েছে। তাহলে হচ্ছে আমি তার কলম ছাড়া লিখি। আচ্ছা, ইস গেহে ভুনে মাইন আউটো, আমি আমার গাড়ি ছাড়াই যাব, বা আমি আমার গাড়ি ছাড়াই যাই। আচ্ছা, এই যেখানে যে মাইন কথাটি আসছে না, মাইন, এটা কিন্তু আপনার হচ্ছে কি বলে, এটা হচ্ছে গেনেটিভ আর্টিকেল, গেনেটিভ আর্টিকেল কিন্তু এটা, হ্যাঁ, মাইন সত্তাধিকার বোঝাইছে। তারপর হচ্ছে জাইন, এটাও সত্তাধিকার বোঝাইছে। কিন্তু পরিবর্তনটা কোন জায়গায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে, আচ্ছা এখানে ইয়া বলেন তো, সজল ভাই বলেন তো, ইস গেহে বুনে মাইনেন আউটো না হয়ে মাইন অটো হলো কিসের কারণে? এটা বলতে পারবো না ভাই আমি। আচ্ছা, দেখেন আমরা আউটো, আউটোর আর্টিকেল কি? ডাস ডাস অটো। আউট অফ। দাস। ডাস। দাসের, হ্যাঁ দাস যদি হয়, দাসের ক্ষেত্রে ডাস তো কোনো থেকে পরিবর্তন করতে নেগেটিভ হয় না। মাইনে তাহলে আইন নেওয়া। হবে, আইন অটো। হ্যাঁ আইন আছে, না আইন হবে, সেটা অনির্দিষ্ট, কিন্তু আমরা তো এখানে 29 টিমটা নিয়ে আলোচনা করতেছি না। 29 টিমটার কিন্তু একটা একটা কথা এখানে বলিনি আমরা, সব এখানে সব 20 টিমটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। এখন হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল নেই, যেমন হচ্ছে ইস গেহে ভনে মাইন, এখানে হওয়ার কথা ছিল ইস গেহে আহ ভনে মাইন ডাস আউটো, হ্যাঁ, মাইন ডাস অটো। এখানে যেহেতু এখানে ডাসের কোনো পরিবর্তন হয় না, ডাস ওটার সাথে মিলিয়েও লেখা যায় না, এখানে শুধু আপনারা মাইন ইউজ করতে পারেন, সমস্যা নেই। শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করবেন, নমিনেটিভের ক্ষেত্রে যদি দেয়ার থাকে সেক্ষেত্রে দেন ইউজ করবেন। আবার যদি ডি থাকে সেক্ষেত্রে আবার ডিটা ইউজ করতে হবে। এখানে কিন্তু এভাবে বলতে পারতেন, হ্যাঁ, যে ইস গেহে ভনে মাইন ডাস অটো, কিন্তু আসলে কথাটা ওরকম কি হতো না, এখানে আর্টিকেল আসলে ব্যবহার আসে না, কারণ আর্টিকেল আমরা তখন ইউজ করি যখন বলতাম যে গাড়িটি, গাড়িটি যখন বোঝাতাম তখন সেক্ষেত্রে আমরা আর্টিকেল আনতে পারতাম। আচ্ছা, যেহেতু দাস, দাস এটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে হয় দাস, নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে, অনির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে হয় কি হয়, আইন হয়, তাই না? আইন হ্যাঁ। হয়। আর যেটা যখন নাগাটিভ হয় তখন হয় কাইন। আইন। নাগাটিভ যখন কাইন হয়, যখন এটা গেনেটিভ প্রোনোমেন হয় তখন এটা হয়ে যায় মাইন। এর আগে পরে আর কোনো কিছু বসে না। ব্যাপারটা কি বুঝতে ভাই পারছেন? এটা গেনেটিভ কেন হইলো? এটাই বুঝতে পারলাম না ভাই, জেনেটিভ, গেনেটিভ কেন হইলো? জেনেটিভ মানে হচ্ছে, জেনেটিভ হচ্ছে সত্ত্বাধিকার, মানে কোনো কিছুর অধিকারে বোঝাইতে। এখানে কথা ছিল হচ্ছে, এখানে কথা ছিল যে আহ, যেহেতু আমরা আকুজেটিভ প্রোনোমেন, আকুজেটিভ প্রিপোজিশন পড়তেছি, আকুজেটিভ প্রিপোজিশনের পরে পরিবর্তনটা কি হবে, আকুজেটিভ হবে, তাই না? আকুজেটিভ হবে। কিন্তু এখানে মাইন্ড গেনেটিভ আর থেকে, যেহেতু এখানে গেনেটিভ ছাড়া সেন্টেন্স মেক হচ্ছে না, আমি যদি কোন বলি যে আমার অটো, আমার বাড়ি, আমার গাড়ি, এখানে তো এইভাবে বলতে হবে। এই আমার কথাটির জন্য, এটা আমার কথাটির জন্য এখানে মাইন আছে, এটা হচ্ছে গেনেটিভ প্রোনোমেন। এই ধরনের যখন কথা বলবেন তখন আপনাদের এই গেনেটিভ ইউজ করতে হবে। হ্যাঁ, গেনেটিভের সাথে যখন আর্টিকেল আসবে, হ্যাঁ, আর্টিকেল আসবে, সেখানে আর্টিকেলের পরিবর্তনটা আপনাদের করতে হবে। যেমন ওই যে আগেরটা কি ছিল, মূলত ওয়ার্ড ছিল জাইন। জাইন মানে কি তার, তার স্টিপ মানে তার কলম, তার মূলত হচ্ছে কি জাইন স্টিপ, তার কলম। এখানে জাইনের জাইনের পরে এবং স্টিপের আগে একটা আর্টিকেল আছে দেয়ার, ওটার আমরা আকুজাটি পরিবর্তন করছি, সেটার একটা আকুজাটি পরিবর্তন করছি। সেক্ষেত্রে বলেছিলাম আমি যে এখানে হওয়ার কথা ছিল জাইন, তারপরে হওয়ার কথা ছিল ডেন, তারপরে স্টিপ, এবং ওই জাইন এবং ডেন এই দুইটা একত্র করে লেখা হয়েছে জাইনেন। এখানে যদি, আচ্ছা এখানে যদি স্টিপের পরিবর্তে আমি এখানে ইয়া ব্যবহার করতাম, আউটের পরিবর্তে স্টিপ ব্যবহার করতাম, সাপোজ মনে করেন যে এখানে আমি হচ্ছে আউটো ব্যবহার করলাম না, এখানে স্টিপ ব্যবহার করলাম, তাহলে সেক্ষেত্রে কি হতো বলেন তো দেখি? ইয়া ভাইয়া, তোবাজ্জল ভাই, হ্যাঁ তোবাজ্জল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাকে কি কোশ্চেন উজ্জ্বল ভাই করছিলেন না? হ্যাঁ ভাই, আমি বুঝছি। আচ্ছা, আমি সেটা বলতেছি, যখন হচ্ছে ইস গে হে ভুনে মাইন অটো, হ্যাঁ মাইন আউটো, আমি আমার গাড়ি ছাড়া যাব। আচ্ছা, আমি আমার কলম ছাড়া লিখবো। আচ্ছা, যদি আমি এভাবে লিখতাম ইস রাইভে ভনে মাইন, তাহলে সেন্টেন্সটা কিভাবে হতো, আমি আমার কলম ছাড়া লিখবো। এখানে যেহেতু ডাস, এই কারণে আপনাদের একটু বুঝতে একটু প্রবলেম হয়েছে। আমি এখানে ডেন ইউজ মানে কলম ইউজ করলাম, মানে ওই ডিয়ার আর্টিকেল ইউজ করলাম, সেক্ষেত্রে কি হতে পারতো, যে আমি দেন আমার কলম ছাড়া লিখবো। ich schreibe হ্যাঁ সেটা, ohne
বনে ড্যানিশ টিপ। হ্যাঁ, জেনিস আমি এই কথাটির অর্থ হচ্ছে আমি কলমটি ছাড়া লিখবো। আপনি যে সেন্টেন্সটা মেক করছেন এই কথাটির অর্থ হচ্ছে আমি কলমটি ছাড়া লিখবো। আমি কলমটি বলতেছি চালু। আমি আমার কলমটি ছাড়া লিখবো, আমার কলমটি ছাড়া লিখবো। এই যে আমার কথাটির জন্য মাইন আনতে হচ্ছে, তাই না? ও আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ বোঝাচ্ছি, আমার জন্য। অত্যাধিকার বোঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই জন্য হ্যাঁ, বোঝাচ্ছি। বুঝতে আচ্ছা, পারছি। আমার আসছে এখন, এরপরে একটা আকূজাতি পরিবর্তন হবে, যেহেতু ডিয়ার আছে এখানে, তাহলে কি হবে? হুম, তাহলে দেন মাইনেন। মাই নেন, ওই যে কুবরাপু ধরে ফেলছে, মাই নেন হবে। মাই নেন হবে কারণ কি, ওই যে স্টিপের আর্টিকেল এক্স্যাক্টলি হচ্ছে। মানে অ্যাকুজেটিভ পরিবর্তনটা মাইন আসলে কি হবে, ব্যাপারটা কিরকম? না, আকূজাতি মাইন আসলে হবে যদি সেটার আর্টিকেল যদি দেয়ার হয়। আমরা কি পড়ছি যে আমাদের আকূজাটিভের ক্ষেত্রে পরিবর্তনই একটা, সেটা হচ্ছে ডিয়ারের পরিবর্তন। তাছাড়া তো কোনো পরিবর্তন নাই। যেমন হ্যাঁ এটার মধ্যে মাইন হয়েছে, কারণ কি এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। কারণ আমরা জানি যে নমিনেটিভ প্লাস হচ্ছে আকূজাটিভে শুধু ডিয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা এই দেখেন, এইটুকু আপনার মাথায় মনে রাখেন যে আমার, আমার বলতে বোঝায় কি মাইন। মাইন মাইন। মানে হচ্ছে কি আমার, জাইন মানে হচ্ছে তার। মাইন মানে হচ্ছে আমার, জাইন মানে হচ্ছে তার। আচ্ছা, এইটুকু, এই দুইটা কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মনে থাকবে আপনাদের? হ্যাঁ মনে থাকবে। মাইন মানে হচ্ছে আমার, জাইন মানে হচ্ছে তার। জাইন মানে হচ্ছে তার, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। আচ্ছা, এটা নিয়ে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো পাবেন, হ্যাঁ, বিস্তারিত পাবেন। আচ্ছা, এখন আপনারা বলেন যে এই সেন্টেন্সটা যদি আপনারা পারেন যে ইশরাইবে ভনে যায়নি নিশ্চিত, আমি তার কলম ছাড়াই লিখি। এখন যদি বলি আমি এখন আমার আমার কলম ছাড়াই লিখি, আমি আমার কলম ছাড়াই লিখি, এই সেন্টেন্সে সবকিছু আছে, কিন্তু পরিবর্তনটা কি হবে সেটা বলেন। তার জাইনের আর আমার জায়গায় মাইন হবে। পরিবর্তন হবে। জাইনেনের জায়গায় মাই নেন হবে, জাইনেনের জায়গায় হ্যাঁ মাইনের। মাই নেন হবে। আমি যদি লিখে দিতে পারতাম তাহলে একটু আপনাদের জিনিসটা ক্লিয়ার হতো। তাহলে পরিবর্তনটা কি, ইশরাইবে মনে যায়নি নিশ্চিত, আমি তার কলম ছাড়া লিখি। এখন বলতেছে আমি আমার কলম ছাড়া লিখি, তাহলে জাইনেনের জায়গায় শুধু পরিবর্তনটা করে দেবো কি মাই নেন। এবং আচ্ছা, যদি দেখেন আরেকটা কোশ্চেন করি আপনাদের, একটা কুইজ মনে করেন, যদি জাইন প্লাস ডেন হইয়া যদি জাইনেন হয়, তাহলে মাইন প্লাস ডেন হলে কি হবে? মাইনেন। মাইনের। হবে, মাইনেন হবে। আচ্ছা, আরেকটা কুইজ কুইজ দেই আপনাদের, সেটা হলো যে যদি এরকম হয় যে, হ্যাঁ, ইয়র প্লাস দেন, তাহলে কি হবে? ইরেন। ইরেন। ইয়রেন, ইয়রেন, ইরেন। ইয়রেন, বুঝিনি তাই ভাই, না? কথাটা বুঝিনি। ইওরেন, হ্যাঁ ইয়র ইওর আছে প্লাস না, দেন ইয়র, ইয়র। ইওরেন। হ্যাঁ, ইয়র পড়ছি না আমরা, ইয়র মানে হচ্ছে তোমরা, তোমরা বলছেন হ্যাঁ একটা ইয়র হুম পড়ছি হুম। না। এই হ্যাঁ ইয়র হ্যাঁ ইয়ার। প্লাস যদি, ইয়র প্লাস যদি ডেন হয় তাহলে কি হবে? ইয়রেন, ইওরেন হবে। ইয়ারেন। আপাতত তিনটা মনে রাখেন, যে মাইন মানে হচ্ছে আমার, জাইন মানে হচ্ছে তার, এটা যদি পুরুষবাচক হয়, এবং যদি মহিলাবাচক হয়, স্ত্রীবাচক হয়, সেক্ষেত্রে হবে ইয়ারেন। সেক্ষেত্রে কিন্তু জাইনেন হবে না, ইয়ারেন। কুবরাপু, খেয়াল প্লেনটা কি করেন হবে? কথাটা, হ্যাঁ, কথাটা খেয়াল করেন। প্লেন যে প্লেনটা কি হবে? পুরুষবাচক, হ্যাঁ, যদি তার বোঝায়, তার বোঝায়, এবং সে তার, সে যাকে বলতেছে যে তার কলম, এবং সে যদি পুরুষবাচক হয়, পুরুষ হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ জাইনেন, জাইনেন বা জাইন ব্যবহার করতে পারবো। আর যদি সে যদি মহিলা হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ইয়রেন অথবা ইয়র। এটাই হচ্ছে আপনার জেনেটিভ যে প্রোনোমেন, জেনেটিভ প্রোনোমেন বলতে পারেন, আর্টিকেলও বলা যায়। আচ্ছা, এটা নিয়ে মানে একটা এখানে জেনেটিভ। মিক্স হইতেছে। হ্যাঁ বলেন। এখন আপনাদের যেটা মনে রাখতে হবে যে যেখানে আমরা যে জেনেটিভ প্রোনোমেন গুলো ইউজ করবো, এই বিশেষ করে তিনটা ইউজ করবো বিশেষ করে, যে মাইন, ডাইন, মাইন, ডাইন, জাইন আর ইয়ারেন। এই চারটে আপাতত আপনারা ইউজ দেখতে পাবেন, দেখবেন। তারপরে আরগুলো আছে, সেগুলো যখন ওই ক্লাসগুলো করবেন তখন বিস্তারিত একটা বক্স দিব আপনাদের, হ্যাঁ, এরকম একটা বক্স মেক করে দিব, যেখানে সব প্রোনোমেন থাকবে, টোটাল প্রোনোমেন থাকবে সব, যেমন আকুজাটিভ প্রোনোমেন থাকবে, ডাটিভ থাকবে, আকুজাটিভ থাকবে, গেনিটিভ থাকবে, সবই থাকবে, ওটাও সামনে পাবেন। আচ্ছা, মূলত এখানে যেটা পরিবর্তনটা করতেছি মূলত, যে প্রিপোজিশনের পরে যা আকুজাটিভ পরিবর্তনটা হচ্ছে, এই জিনিসটা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ বুঝতে পারতেছি। এখন আপনারা ভাই যেটা করবেন, পারতেছি, আপনারা যেটা কিন্তু করবেন, মানে দেখেন আপনারা যেটা করবেন, যেমন আমি এখানে তিনটা এক্সাম্পল লিখছি অলরেডি, তিনটা, যে ইশফারে বনে দিস না খাবো, আমি তোমাকে ছাড়া ঢাকা যাব। তো আপনি এই ধরনের সেন্টেন্স মেক করেন, পাঁচটা মেক করে ফেলবেন বাসাতে। এইরকম যখন ইউজ করবেন তখন এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।
যে আমি তোমাকে ছাড়া ঢাকা যাব না, আমি তোমাকে ছাড়া বাড়ি যাব। এখানে বাড়ি থেকে সেন্টেন্স মেক করে, আমি তোমাকে ছাড়া খাবো, আমি তোমাকে ছাড়া বেড়াতে যাব। এরকম যখন আপনারা বারবার সেন্টেন্স মেক করবেন, তখন তো এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আমি তার কলম ছাড়া লিখি। আচ্ছা, আমি তার কলম ছাড়া লিখি, আমি তার টাকা ছাড়া কিনি। এই ধরনের সেন্টেন্স গুলো মেক করার চেষ্টা করেন, তখন অটোমেটিক দেখা গেল যে এই সেন্টেন্স এগুলো ক্লিয়ার হবে। মেক যে পর্যন্ত প্র্যাকটিস না করবেন, হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে বলে দিই বা ক্লাস করাই, এটা প্র্যাকটিস না করেন সেটা হবে না। তারপর আমি হচ্ছে প্র্যাকটিস করাবো, গ্রামাটিভ একটি বই থেকে লাস্টে প্র্যাকটিস একটু করিয়ে দিব আপনাদের। আচ্ছা, তারপরে দেখেন, ইস গেহে ভুনে মাইন আউটো, আমি আমার গাড়ি ছাড়া যাই। এখানে মাইনেন হবে না, কারণ হচ্ছে কি, যে আউটোর আর্টিকেল তো দেন না, ওটার আর্টিকেল হচ্ছে দেন, সরি দাস। ডাস। যেহেতু দাস, এক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। যদি দেয়ার হতো তাহলে অবশ্যই পরিবর্তন করতে হতো আমাদের, নমিনেটিভ পরিবর্তন একটা দেয়ারের ক্ষেত্রে। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল আছে, আমি চা পান করি চিনি ছাড়া। আমি চা পান করি চিনি ছাড়া। ইয়াসার ভাই, এটা করার চেষ্টা করেন দেখি। আহ, চা পান করি মানে আই ড্রিঙ্ক টি। হ্যাঁ, তাহলে আহ ইস trinke টি নিস্ট নিস্ট সুগার সুগার জুগার না সুকের সুখার সুকের সুখার সুখার সুখা সুখার সুগার সুখার। ইস আচ্ছা, trinke টি নিস্ট জুকা সুকা আবার বলেন, আবার বলেন। ইস trinke টি নিচ নিচ সুকা। আচ্ছা, নিস কেন ইউজ করলেন এখানে? আমরা এখানে কথা বলতেছি ওয়ানে, অনে নিয়া, ও মানে ওকে সরি। চিনি ছাড়া, জি চিনি জি জি। ছাড়া। অনে অনে সুকা। অনে সুখার। আচ্ছা, আরেকটা কথা শুনে রাখেন, এই জি অনে যেখানে ব্যবহার করবেন, ওখানে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো আর্টিকেল পাবেন না। অনেক জি কথাটি যেখানে ইউজ করবেন, সেখানে আর্টিকেলের ইউজটা তোরা পাবেন না। যেমন এখানে আমি চা পান করি চিনি ছাড়া, তাহলে স্টিংকে টে ভনে সুখার। এখানে এই যে সুখার, সুখার একটা আর্টিকেল আছে না, সুখার একটা আর্টিকেল আছে দেয়ার, জি সুখার একটা আর্টিকেল আছে দেয়ার। আমরা তো কথা এইভাবে বলতেছি না যে আমি চা পান করি চিনি টি ছাড়া, চিনি টি ছাড়া, বা একটি চিনি ছাড়া। চিনি তার একটি হয় না, একটি হয়, না কিন্তু না অনেকগুলো অনেক চিনি একত্রিত। প্লুরাল হয়ে যায়। তাহলে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আর্টিকেল ইউজ হয় না। দেখেন এখানে শুধু বনের পরে শুধু সুকার হবে, কোনো আর্টিকেল হবে না। এখানে জি যদি এই সুকার একটা আর্টিকেল আছে দেয়ার, দেয়ার হবে না কারণ কি, একটু বাংলা বাংলা যখন মিনিংটা চিন্তা করেন, যে আমরা চা পান করি চিনি ছাড়া, এখানে আমরা কখনোই বলবো না চিনি টি ছাড়া, নির্দিষ্ট করে কখনোই বলবো না, জি বা অনির্দিষ্ট করে বলবো না যে একটি চিনি ছাড়া, কারণ চিনি একটা হয় না, চিনি ওখানে অনেক সমষ্টিগত থাকে। জি তো কিছু কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বনে যেখানে ইউজ করবেন সেখানে আর্টিকেল খুব রিয়ার ইউজ হয়, খুব কম। ঠিক আছে। আচ্ছা, আপনি চা পান করলেন চিনি ছাড়া, আর হচ্ছে উজ্জ্বল ভাই হচ্ছে কফি পান করবে চিনি ছাড়া। করেন তো দেখি উজ্জ্বল ভাই। জি ভাই। ইয়াসার, ইয়াসার ভাই হচ্ছে আমি চা পান কফি, করে চিনি ছাড়া, আপনি কফি পান করবেন চিনি ছাড়া। আচ্ছা চিনি ছিল না, তাহলে ইস ইস ট্রিঙ্কে কফি ওনে সুগার। সুগার। আচ্ছা, সেতু ভাই এখন হচ্ছে মাছ ছাড়া ভাত খাবে। মাছ ছাড়া ভাত খাবো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন যে আমি ভাত খাই মাছ ছাড়া, আহ বা আমি খাই মাছ ছাড়া। ভাত খাওয়ার কথা কি উঠাই বলে দিলাম। বলে তো এসেন না? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, মাছের এসেন। মাছের ডয়েচ? মাছের ডয়েস হচ্ছে ফিশ, ফিশ। এবং এর একটা আর্টিকেল আছে। হ্যাঁ, এর একটা আর্টিকেল আছে, এটা হচ্ছে ডি 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 ডিয়ার ডি ফিশ ডি। হয়, মেবি ডিয়ার, ডিয়ার হয়। আর এখানে যে বলছি যে বনের ক্ষেত্রে আর্টিকেল ইউজ হয় না, কারণ আর্টিকেল আমরা ইউজ হচ্ছে হবে না, সেক্ষেত্রে শুধু ফিশ? আর্টিকেল ইউজ, হ্যাঁ আর্টিকেল ইউজ, আর্টিকেল ছাড়া ইউজ করবেন। আচ্ছা, তাহলে এখানে হলো ইস ইস এসে এক্সপেল ইস বাই এসে ফিশ। সারিয়াস। আচ্ছা, আর ভাই কেউ বলেন না, সত্যি সে তো শুধু অনলি সেতু ভাই একটু ইয়া করেন, সবাই বলার চেষ্টা করেন না, আমি হচ্ছে আপনাদেরকে বলাবো, সমস্যা নেই।
আচ্ছা ভাই, আমি এটা বুঝিনি, বাংলাটা বুঝিনি, এখানে কি বলবো? আমি খাই মাছ ছাড়া। আমি মাছ ছাড়া খাই না, এর মানে কি আমি মাছ খাই না, মাছ ছাড়া খাই। আচ্ছা, এই যেমন আমি ওনারা খাই যেমন মাছ বললো, ছাড়া। হ্যাঁ তাহলে আমি ইট খাই মাছ ছাড়া। ইস এসে হ্যাঁ ইস এসে, ফিশ না ওইটা? হ্যাঁ ফিশ। ফিশ হনে আহ, আহ, হনে অনেক আগে আনতে হবে, অনেক আগে আনতে হবে। আপনি এই যে এক্সাম্পল গুলো ফলো করেন তাই বুঝতে পারবেন। আচ্ছা, এটার কথাটা এইভাবে বলা যায় না যে ইস এসে রাইস, সাপোজ আমি ভাত দিয়ে বোঝালাম, ইস এসে রাইস, আমি ভাত খাই, ওয়ানে ফিশ, ফিশ ছাড়া মাছ ছাড়া, শেষ। মানে আমি বাংলাটাই ভালো করে বুঝিনি, এই জন্য সমস্যা হয়ে গেছে। যদি লিখে দিতেন আচ্ছা, আমার এখন জন্য। আপনি, এখন তো বুঝতে পারছেন। এখন আপনি বলেন, আপনি ভাত খান মাংস ছাড়া। মাংস ছাড়া? হ্যাঁ, মাংস মানে আপনি কথাটি, মানে কথাটি বলবেন এইভাবে, আমি ভাত খাই মাংস ছাড়া। আমি ভাত খাই মাংস ছাড়া, তার মানে হলো ইস এসে আহ, ভাত খাই রাইস। হ্যাঁ, ইস এসে রাইস হনে মাংস কি যেন? ফ্লাইশ। ফ্লেশ। ফ্লাইশ। তাহলে ফ্লাইশ, ইস এসে রাইস হনে ফ্লাইশ। হ্যাঁ অনেক ফ্লাইশ। ফ্লাইশ। এভাবে আপনাদের মেক করতে হবে, এভাবে মেক করতে হবে, এভাবে এরকম এরকম সেন্টেন্স গুলো এখন চেষ্টা করলে পারবেন না। ভাইয়া, প্রথমে আমি বাংলা বুঝতে পারিনি, এই জন্য সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, প্রথমে একটু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বুঝতে পারেন, এখন তো বুঝতে পারছেন। এই ধরনের সেন্টেন্স তখন মেক করতে পারবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স যখন মেক করতে পারবেন, তখন আর এই বনে নিয়ে, বনে আর্টিকেল নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আশা করি। আচ্ছা, বনে এই পর্যন্ত ডোরস এবং বনে নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে? যে বনে কোথায় ইউজ করবেন, ডোরস কোথায় ইউজ করবেন, এবং কি কি পরিবর্তন গুলা করবেন? পরিবর্তন শুধু ডিশটা একটাই, কেন মনে হচ্ছে রাখবেন। কোথায়? ডিশ? এক নম্বরে ডিশ মানে এক নাম্বারে, এক নাম্বারে হচ্ছে ডোরসের, ডিশ, কোনটার ডিশ কথা মানে বলতেছেন? অনে ডিশ নাক ডাকা। নাক ডাকা। ডিশ কেন হয়েছে তাই না? আমরা ডিশ হচ্ছে যে এখানে একটা কথা আছে যে আমি ঢাকা যাব তোমাকে ছাড়া। আমিটা হচ্ছে কি একটা প্রোনোমেন তাই না? প্রোনাউন না? আমি একটা প্রোনাউন, আবার তুমি এটাও একটা প্রোনাউন, তোমাকে এটাও একটা প্রোনোমেন। আচ্ছা, এখানে আমাদের মূলত দেখতে হবে এই যে ফাহারেন, ইস ফাহারেন, এর পরে যতটুকু আছে পুরাটুকু অবজেক্ট না? হ্যাঁ, পুরাটুকু কিন্তু অবজেক্ট। ইস ফাহারের পরে থেকে বনে দিস নাক দেখা, এক্সাক্ট। এইটুকু পুরাটুকু কিন্তু অবজেক্ট। এবং সাবজেক্ট কি আছে? ইস। সাবজেক্ট কি নমিনেটিভ, ডিশ সবসময় আমরা কি ব্যবহার করি? নমিনেটিভ হিসেবে সাবজেক্ট ব্যবহার কম্পিটিভ। করি। তারপরে একটা ভার্ব ইউজ করছি, ফারেন মানে ভার্ব। এখন একটা এখন আমরা একটা প্রিপোজিশন আনছি, বনে সারা। আচ্ছা, বনে আর্টিকেল, বনে প্রিপোজিশনের পরে আপনি যদি কোনো প্রোনাউন ইউজ করতে চান, সেটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? অ্যাকুজেটিভ প্রোনোমেন ইউজ করতে হবে। এই ডিসটা কি অ্যাকুজেটিভ প্রোনোমেন? এই যেখানে পড়ছেন না উপরে একটা বক্স পড়াইছি শুরুতেই, শুরুতে একটা বক্স পাইছি না, ডু, ডুর পরিবর্তে ডিশ অ্যাকুজেটিভ হয়ে যায়, এটা কি ডিশ? এখানেও এই ডু হতো, হ্যাঁ তোমাকে, তোমাকে বোঝাতে ডু মানে কি তুমি, তোমাকে, এটাই তো বোঝায় নাকি? কিন্তু এখানে ডু ব্যবহার করা যাবে না, এখানে অ্যাকুজেটিভ প্রোনোমেন ইউজ করতে হবে। এই জন্য আপনাদের কি করতে হবে? প্রোনোমেন গুলো মুখস্থ করতে হবে, যে অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভ প্রোনোমেন গুলা কোনগুলা, নমিনেটিভ প্রোনোমেন কোনগুলা, এবং ডাটিভ প্রোনোমেন কোনগুলা। এখন কি দুই ক্লিয়ার? নম্বরে এটাও, এবার দুই নম্বরে জাইনেন এটাও মানে অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, জাইনেন যেটা আছে, জাইনেন এটা একটু ব্যতিক্রম আছে, কারণ হচ্ছে জাইনেন এটা হচ্ছে, এটা অ্যাকুজেটিভ প্রোনোমেন না। এটা কিন্তু অ্যাকুজেটিভ প্রোনোমেন না কিন্তু, এবং এই প্রোনোমেনের সাথে একটা পরিবর্তন হয়েছে, ইএন যুক্ত হয়েছে, ওইটা হচ্ছে অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ পরিবর্তন। জাইনেন এটা হচ্ছে গেনেটিভ প্রোনোমেন বলা হয়, হ্যাঁ। যেহেতু এখানে সত্ত্বাধিকার বোঝাইছে, যে তার, তার একটা, এটার একটা অধিকার বোঝাইছে, এই গেনেটিভ। এখানে এই দুইটা ইয়াতে একটু ব্যতিক্রম, যেমন জাইন মাইন। মহিদি ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, জাইন হচ্ছে এখানে, গেনেটিভ হচ্ছে জাইন। হ্যাঁ জাইন মানে হচ্ছে যে তখন বলছি যে তার কলম, এবং তার কথাটির অর্থ মানে কি? জাইন মানে হচ্ছে তার, ইস। জাইন মানে হচ্ছে তার। এখন জাইনের সাথে ওই যে আকুজারি পরিবর্তন হয়েছে, ইএন যুক্ত হয়েছে, জাইনেন হয়েছে। এখানে হওয়ার কথা ছিল জাইন প্লাস ডেন, জাইন ডেন স্টিভ হওয়ার কথা ছিল, হ্যাঁ। জাইন ডেন স্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এই জাইন জাইন টেন এবং থেকে ডেন জাইনেন দুটা বলা হয়। যুক্ত হয়ে জাইনেন হয়েছে, জাইনেন হয়েছে। ক্লিয়ার?
নদী ভাই। জি বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে এই দুইটার ব্যাপারে? এরপরে এরপরে মাইনে, হ্যাঁ এটাও মানে গেনেটিভ 3 হ্যাঁ নম্বরে। মাইনে, হ্যাঁ মাইনে এবং জাইনে দুইটাই গেনেটিভ। আপনারা এই ধরনের কথা যখন বলবেন যে আমার কলম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার সেটা, তখন আপনাদের গেনেটিভ আনতেই হবে, মাস্ট আনতে হবে। গেনেটিভ ছাড়া এখানে সেন্টেন্স মেক করতে পারবেনই না। আচ্ছা, এখানে ডাসটা হয় না কেন অটোর সাথে? ডাস, অটো। অটোর অটোর সাথে দাস হয় না। আমি বলছি যে আপনার হচ্ছে ওনে ওনে যখন ইউজ করবেন তখন আর্টিকেল খুব রেয়ার ইউজ হয়, খুব কম। আচ্ছা, এখানে যদি আমরা দাস ইউজ করতাম, দাস কেন ইউজ করি, আর্টিকেল কেন ইউজ হয়, যখন আমি বলি যে গাড়িটি, তখন কি বলি, দাস আউটো। দাস অটো কথাটির অর্থ কি, গাড়িটি। আবার আইনেন, আইন অটো মানে কি, একটি গাড়ি। আর যদি বলি কাইন আউটো মানে কোনো গাড়ি নাই। আচ্ছা, কোনো গাড়ি এখানে নেই। কথাটা বলতেছি কি, এখানে কি আমরা কথাটি এভাবে বলতেছি যে আমরা যাই আমার গাড়িটি ছাড়া, এইভাবে কথাটা বলতেছি না। আমি বলতেছি আমি যাই আমার গাড়ি ছাড়া। এখানে গাড়িটি বলতেছি না, নির্দিষ্ট ওরকম নির্দিষ্ট অনির্দিষ্ট কিছুই আসতেছে না এখানে। আমি জি যাই ভাইয়া আমার বুঝছি। গাড়ি ছাড়া, আমি যাই আমার গাড়ি ছাড়া। আমি যদি বলতাম আমি যাই আমার গাড়িটি ছাড়া, গাড়িটি ছাড়া যখন বলতাম, তখন আমার এখানে দাস দাস আনতে হইতো, আকুজাটিভ হিসেবে এখানে দাস আনতে হইতো। এখন বুঝতে পারছেন দাস কেন আনি নাই এখানে? জি ভাইয়া বুঝছি। ভাইয়া, আচ্ছা, যদি বুঝে থাকে। হ্যাঁ। সাপোজ এক্সাম্পল, এখানে মাইনেন অটো অটো না দিয়ে, মানে মাইনেন না, মানে ডগ ফুবের পরে যদি আমি একটা মানুষের নাম দিয়ে দিই, তাহলে কি এখানে আহ, মানে নমিনেটিভ হয়ে যাবে না? আচ্ছা, ডগ ফুবে, কোনটা ডগ ফুবে পেলেন আপনি এখানে? অনে, অনের পরে, অনেক। আচ্ছা, পরে যদি একটা আপনি মানুষের যদি নাম দিই। বলতেন, আপনি ঠিক আছে, আপনি যদি বলতেন যে হচ্ছে আমি এরকম একটা বাংলা একটা এক্সাম্পল দেন, তাইলে আপনি ক্লিয়ার হবেন। একটা বাংলা এক্সাম্পল, আপনি বাংলা কি বলতে চাচ্ছেন সেটা বাংলা বলেন। যেরকম এক্সাম্পল, আমি জার্সি, আহ একটা যেরকম আলামিনের সাথে, আমি আলামিনের সাথে জার্সি না। আমি আলামিনের সাথে, মানে আমি আমি যাই আলামিনকে ছাড়া, জি আলামিন তাই না? জি। আমি যাই আলামিনকে ছাড়া, তাহলে এখানে শুধু সরাসরি নাম বসা, খালি সরাসরি না ইয়ে হবে, এর নামের তো কোনো নাম ইয়েতে না, আর্টিকেল আছে? না নামের নামের নোমেনের কোনো ইয়ে আছে? নোমেনের না, কোনো আর্টিকেল নেই। তাহলে আপনি বলতে পারতেন যে ইস গেহে বনে আলামিন, আমি যাই আলামিন ছাড়া, কারেক্ট। আলামিনকে ছাড়া যাই। বুঝতে পারছেন? এখানে আর্টিকেলের কোনো নাম যখন ইউজ করেন তখন আর্টিকেলের কোনো ঝামেলা আসতেছে না, কারণ নামের কোনো আর্টিকেল নাই। আলামিন ভাই, আর্টিকেল, ভাইয়া হ্যাঁ একটা প্রশ্ন নামের। আছে। এক হ্যাঁ মিনিট আমি একটু বলি। এখানে শুধু একটাই ফারাক দেখতে পারতেছি যে যদি আর্টিকেল ডেয়ার হয়, ওই ডেনের ইএনটা মাইনের সাথে লাগবে অথবা জাইনের সাথে লাগবে, এটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, যদি ইএন থাকে সেক্ষেত্রে মাইনের হ্যাঁ, সাথে লাগবে অথবা ডাইনের সাথে লাগবে। আর তাছাড়া যদি কিছু এছাড়া না আর কোনো থাকে, পরিবর্তন হবে না। হ্যাঁ এছাড়া একটু পরিবর্তন হবে যদি আর্টিকেল দিয়ে আসে কোনো জায়গায়, কোনো জায়গায় যদি দিয়ে আসে সেক্ষেত্রে পরিবর্তন হবে। সেক্ষেত্রে পরিবর্তন, সেক্ষেত্রে পাবেন নিশ্চয়ই, এরকম এক্সাম্পল পাবেন। মানে এতটুকু আপাতত মনে রাখেন, শুধু ডেয়ার আচ্ছা ঠিক যেখানে হবে আছে। সেখানে একটা পরিবর্তন আসতেছে, ইএন, ডেন, ডেনের একটা পরিবর্তন আসতেছে। আর তাছাড়া আর বাকি যেখানে আছে ডি অথবা, আর আপনারা এই বনের যেখানে ইউজ করবেন সেখানে আর্টিকেল ইউজ করতে, ইউজ মোটামুটি করা ছেড়েই দিবেন মনে করেন। আপনি যে এই যে প্রথম 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে যে ইস schreibe wohne seinen Stift, আমি লিখি তার কলম ছাড়া। হ্যাঁ, এখানে যদি আপনি আর্টিকেল ইউজ না করতেন তাও কিন্তু সেন্টেন্স রং, সেন্টেন্স ঠিক হতো। আপনি যদি এখানে আচ্ছা ভাইয়া, যাইনেন না দিয়ে যদি, হ্যাঁ সাইনের না হ্যালো, দিয়ে যদি এখানে যদি মাইন দিত, তখন মাইনের হইতো না? হ্যাঁ হ্যাঁ মাইনেন হতো, এখানে যখন যাইনেন না তখন মাইনেন হতো। আমার কলম, মানে ইয়া আমার কলম, আমার কলম ছাড়া লিখি, আমার কলম বলতে কি, আমার কলমটি ছাড়াই তো লিখি, এখানে অটোমেটিক তো টি আসতেছেই, কিন্তু তাই 3 না? নাম্বারে তো মাইনেন হবে না। না, 3 নাম্বার মাইনেন হবে না, কারণ এখানে আর্টিকেল তো দেয়ার না, এখানে আর্টিকেল হচ্ছে দাস, এখানে আর্টিকেল হচ্ছে দাস। এখানে যেহেতু দাস হয়েছে, দাসের তো আর হচ্ছে পরিবর্তন হয় না, নমিনেটিভ অ্যাকুজাটিভ কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয় না। আপনি এটা লিখতে পারতেন যে ইস গেহে বনে মাইন দাস অটো, এটা হলো সেন্টেন্স কারেক্ট। এবং দাস যদি আপনি নাও ইউজ করেন তাও সেন্টেন্স কারেক্ট। এখানে কেয়ার করতে হবে শুধু ডেয়ার আর্টিকেল আছে কিনা, ডি আর্টিকেল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ডিয়ার আর্টিকেলটা আছে কিনা এটা একটু খেয়াল করবেন, যে ডিয়ার আছে কিনা, ডিয়ার থাকলে একটু পরিবর্তন করবেন, তা না হলে আর কোনো কিছু করার দরকার নাই। আর এটা যখন এটা
এই দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বনে যেখানে ব্যবহার করা হয় সেখানে আর্টিকেল খুব কম, রিয়ার ইউজ হয়, খুব কম। আচ্ছা, আপনারা যদি এভাবে ক্লিয়ার থাকেন তাহলে হচ্ছে আমি হচ্ছে তারপরেরটা পড়বো, হ্যাঁ। দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকা পর্যন্ত আগাবো না। চরম কঠিন লাগছে। আচ্ছা, চরম কঠিন লাগতেছে হচ্ছে বিশেষ করে তাদের বেশি কঠিন লাগবে যারা আগের ক্লাসগুলো মিস করছেন। আচ্ছা, তারপরে দেখেন গেগেন। গেগেন আচ্ছা কঠিন লাগার কথা না, কারণ হচ্ছে কি আপনারা জাস্ট একটু খেয়াল করবেন, এখানে একটু যে গেনেটিভ আসছে ঠিক আপনাদের একটু একটু কষ্ট হচ্ছে। যদি গেনেটিভ ছাড়া বলতাম তাহলে আপনাদের কোনো প্রবলেম হতো না। আচ্ছা, আমি গেনেটিভ উঠাই দিলাম, সাপোজ আমি গেনেটিভ আপনাদের এখান থেকে গেনেটিভ উঠাই দিলাম, আমরা জানি এখানে প্রবলেম হচ্ছে আপনাদের গেনেটিভ আসার কারণে, তাছাড়া কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনারা সাপোজ সেন্টেন্সটা এভাবে মনে করেন, আমি লিখি কলম ছাড়া, আমি লিখি কলম ছাড়া, এখানে তার বা আমার এমন কিচ্ছু বললাম না এখানে, তখন কিভাবে করবেন সজল ভাই? ড্রাইভ। is five on a dear steep অথবা সরি ড্যান স্টিপ। ডেন স্টিপ। আচ্ছা, জাইন বাদ দিয়ে দিলাম, এখন এখন কি কঠিন হ্যাঁ, লাগবে জাইন যদি উঠাই দেই? না 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 না, সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যাই গাড়ি ছাড়া, আমার গাড়ি আমার কথাটা উঠাই দিলাম। is Ich gehe, gehe ich ohne gehe das ohne Auto। হ্যাঁ, ইসি বনে das Auto। দাস অটো, না, das আমি Auto যাই না। আমার গাড়ি ছাড়া। দাস আপনি ব্যবহার করতে পারবেন, তার সমস্যা নেই, গাড়িটি ছাড়া দাস ব্যবহার করলে সেন্টেন্স ভুল হবে না। দাস ব্যবহার করলে ভুল হবে না, দাস ব্যবহার না করলে ভুল হবে না, কারণ বনের ক্ষেত্রে আমি বলছি যে আর্টিকেলটা খুব কম ইউজ হয়। আচ্ছা, এখন যদি বলি যে হচ্ছে যেমন ওই যে আপনাদের যে করালাম যে আমি ভাত খাই মাছ ছাড়া, আমি ভাত খাই মাংস ছাড়া, এক্ষেত্রে তো আর কোথাও গেনেটিভ আসে নাই, আসছে? তো এগুলা তো ইজি না, থাকার কথা, এগুলা তো প্রবলেম হওয়ার কথা না। আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনারা গেনেটিভ ছাড়া ইউজ করার চেষ্টা করেন। আচ্ছা, সেলিম ভাই বুঝতে পারছেন? ভাই একটু মানে কঠিনই লাগতেছে। ওই কঠিন যে একটু লাগবে, সমস্যা নাই। আচ্ছা, এক্সাম্পল আর দেখতে দেখতে আমাদের একটু ইয়ে হবে, সমস্যা নাই, তারপরে হয়তো প্রয়োজন হলে আমরা আবার রিপিট করবো। আচ্ছা, একটু আর মিনিং গুলা চিন্তা করবেন, মিনিং গুলা একটু বোঝার চেষ্টা করবেন। ডুস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে, ভনে মানে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। এগুলোর মিনিং গুলো একটু মনে রাখতে হবে, তাহলে আপনারা ইউজ করতে পারবেন। এখন আছে কথাটা দেখেন, তারপরে হচ্ছে কি গেগেন। গেগেন মানে হচ্ছে বিরুদ্ধে, বিপরীতে বা দিকে বোঝাতে। এটা আপনার এর মনে রাখতে হবে কিন্তু, যে গেগেন কোথায় ইউজ করবেন, কোনো কিছু বিরুদ্ধে বোঝাতে, বিপরীতে বোঝাতে বা কোনো দিকে বোঝাতে। আচ্ছা, এক্সাম্পলটা কি, যে ইস জাগে ইট ওয়াজ, আমি ইস জাগে মানে কি আমি বলি, ইট ওয়াজ মানে কিছু, গেগেন বিরুদ্ধে, এই যে এখানে বিরুদ্ধে হিসেবে ব্যবহার হয়েছে, মাইনেন ব্রুদার, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলি, এখানে যে গেনিটিভ আনছি, আমি গেনিটিভ উঠাই দিলাম, সাপোজ মনে কোনো গেনিটিভ নাই, যে আমি ভাইয়ের না, বিরুদ্ধে থাক বলি, এই থাক, কথাটি তাহলে এরকম হবে। একটু বুঝাইলে বুঝতে আস্তে আস্তে বুঝবো, থাক, সমস্যা না। হ্যাঁ, না যদি এই কথাটি এভাবে বলতাম যে আমি আহ, কি করি, আমি কথা বলি ভাইয়ের বিরুদ্ধে, তাহলে এই কথাটা একরকম সেম হতো। আর যদি বলতাম যে আমি কথা বলি আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে কথা মাইন বসবে আর কিছু না, চেঞ্জটা খালি মাইন। তাহলে ইস জাগে ইট ওয়াজ গেগেন মাইনেন, এই যে মাইনেন কেন আসছে ওই যে সজল ড্যান ভাইয়া? ব্রুদারের আর্টিকেল হচ্ছে হ্যাঁ ডিয়ার ব্রুদার, ডিয়ার থেকে হ্যাঁ ড্যানের হ্যাঁ, ইএন ডেন বোঝার এখানে ডেন হয়েছে, এই দেখেন, এই দেখেন কিছু কিছু বুঝতেছেন, এই যে শুরুতে তো, এখন যত ধীরে যাবেন, এখন ধীরে ধীরে আপনাদের ইয়েগুলো খুলে যাবে, হ্যাঁ। ব্রেনের যে জড়তাটা আছে ওটা ধীরে ধীরে বাঁধন ছেড়ে দেবে। আচ্ছা, ইস জাগে ইট, সরি, ইস জাগে ইট ওয়াজ গেগেন মাইনেন ব্রাদার, আমি আমার বাড়ির বিরুদ্ধে কিছু বলি। আচ্ছা, ইস লাউফে, আমি কি করি, লাফাই বা দৌড়াই, গেগেন দাস আউটো, গেগেন দাস অটো, আমি যে গাড়ির বিপরীতে দৌড়াই, যে গাড়ি একদিকে আসতেছে আমি তার উল্টা দিকে দৌড়াইতেছি, এরকম দৌড়াদৌড়ি হয় না, যে গাড়ি হ্যাঁ একদিকে বাচ্চা আসতেছে আপনি তার উল্টা দিকে যাচ্ছেন। তাহলে ইস লাফে গেগেন দাস আউটো, দেখেন এই গেগেনের পরে একটা আর্টিকেলের পরিবর্তন কিন্তু হয়েছে। এই যে প্রথম যে সেন্টেন্স, গেগেনের পরে ওই যে মাইনেন আসছে, হ্যাঁ, মাইনেন মানে এই যে ডেন ডেন হওয়ার কারণে এই যে মাইনেন হয়েছে। আচ্ছা, 2 নম্বর সেন্টেন্সে দেখেন এই গেগেনের পরে একটা দাস আসছে, দাস অটো, এখানে যদি, হ্যাঁ দাস অটো ব্যবহার করছি। আচ্ছা, এখানে এটার আকোজাটিভ পরিবর্তনটা কি, ডাসই থাকে। দাসই থাকে, সেক্ষেত্রে এখানে দাসই কিন্তু আছে, এটা কিন্তু আকোজাটিভ আছে অলরেডি, হ্যাঁ। যে ইস হুম। লাভে গেগেন দাস অটো, এই দাস দি এগুলো তার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ইয়ার জিঙ্কড আইন লিড,
মানে হচ্ছে সে গান গায় গেগেন মিশ আমার বিরুদ্ধে। এ দেখেন এখানে মিশ কেন আসছে, কারণ হচ্ছে অ্যাকুজেটিভ প্রোনোমেন ইউজ করতে হয়েছে, যে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে যে আমার কথাটি যখন আসছে তখন এটা মিশ হয়ে গেছে। আচ্ছা, ইংলিশে তো আপনারা ব্যবহার করছেন তাই না? ইংলিশে তো আপনারা যে গেনেটিভ হ্যাঁ ইউজ হ্যাঁ। করছেন, যে ইস, আই মানে হচ্ছে আমি, মাই মানে হচ্ছে আমার, তাই না? কথাটার দুইটার হুম। অর্থ দুই রকম না, দুইটার ইউজ হচ্ছে দুই রকম, ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ ছিল, এখানেও সেম হিসেবে ইউজ হয়। আচ্ছা, যদি এইভাবে যদি বলে থাকে যে সে গান গায় আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যেখানে আমার কথাটির জন্য কি আছে, মিশ আসছে। আর যদি বলতাম যে সে গান গায় তার বিরুদ্ধে, জাইন আসবে। কেন না, এখানে জাইন আসবে না, এখানে সে গান তার গায় তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখানে তার অধিকার বোঝাইতেছে না তো, ওই গ্যাগেন জাইনটা আপনি আসবে, তার গ্যাগেন। এখানে আসবে না, ডিশ জাইনও ডিশ আসবে না। আসবে, ডিশ আসবে ভাই, ডিশ আসবে। না, ডিশও আসবে না, তার ও সরি, ডিশই আসবে না। ইন আসবে, আই এইচ এন যেটা। ইন আসবে, হ্যাঁ ওই যে Yeah, রাইট, এটা বুঝতে yeah. পারতেছেন না, ইন আসবে কেন আসবে? এখানে আমরা তো এই যে মাইন প্রনোমেন ডাইন ব্যবহার এগুলো ইউজ করতে করতে হবে। পারবো না, এগুলো তো আমরা তো অধিকার বোঝাচ্ছে না, যেমন আমার গাড়ি, হুম। আমার বাড়ি, আমার কলম, আমার শার্ট, এগুলো একটা অধিকার বোঝায়, এখানে তো কোনো অধিকার বোঝাইতেছে না। এখানে বলতেছে যে সে গান গায় আমার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে। আচ্ছা, ওই যদি জাস্ট এখন প্রনোমেনটা বলতাম, চেষ্টা ডাটিভ, করতে হবে। হ্যাঁ ডাটিভ কবে হ্যাঁ, দেবে ভাইয়া? আকোজাটিভ প্রোনোমেনটা ইউজ করতে হবে, আকোজাটিভ প্রোনোমেনটা ইউজ করতে হবে। আচ্ছা, আচ্ছা ইয়া ভাই, মহিউদ্দিন ভাই বলেন যে সে গান গায় আমাদের বিরুদ্ধে। কাগজে টিপে হ্যাঁ, সে গান গায় আমাদের বিরুদ্ধে, পরিবর্তনটা খালি কি করবেন, এই গেগেনের Yeah, পরে যে একটা পরিবর্তন হবে, উনস হবে, সেখানে ইউ এন উনস এস, হবে। উনস হ্যাঁ, উনস টিপে। হবে, তাহলে তো বুঝতেছেন। তাহলে আচ্ছা, ইয়া কুবরা আপু বলেন যে সে গান গায় তোমাদের বিরুদ্ধে। হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে, সে গান গায় তোমাদের বিরুদ্ধে। সে সে গান গায় তোমাদের বিরুদ্ধে। হ্যাঁ, তোমাদের ইয়ার সিংট আইন লিড গ্যাগেন তোমাদের আহ, তোমাদের এই দেখেন এটা কি হবে, এই দেখেন অ্যাকুজেটিভ প্রোনোমেন দেখেন। এখানে শুধু তোমাদের অ্যাকুজিটিভ প্রনোমেনটা বসবে, আর কিছু না। অয়েক, অয়েক, এই যে অয়েক বসবে, অয়েক, এই যে অয়েক দেখেন, ইয়ারের অ্যাকুজেটিভ কি, অয়েক, তোমাদের, বাংলা কয়েক মিনিং কয়েক শব্দ আছে, অয়েক বসবে। এভাবে ডিশ প্রত্যেকটা দিয়ে হবে না প্র্যাকটিস ভাইয়া, করতে ডিশ। হবে। কেন ডিশ মানে হচ্ছে, ডিশ মানে হচ্ছে তোমার, ডিশ তুমি মানে বা কথাটি অর্থ তুমি। কি, তোমার। আর আমি বলছি তোমাদের, একটা হচ্ছে তুমি, তোমার, একটা হচ্ছে তোমাদের, প্লুরাল আছে, প্লুরাল আছে, আর ওটা হচ্ছে সিঙ্গেল, আর এটা হচ্ছে প্লুরাল। পার্থক্য বুঝছেন মইদি ভাই? চারটা ভাই একটু দেখেন তো ভাইয়া, চার, হ্যাঁ, জি। চারটা একটু দেখাইতেন। আচ্ছা, চারটা চারটা দেখেন, এই চারটা দেখেন, দেখেন এই চারটা ভালোভাবে দেখেন। একটা হচ্ছে যেটা বলেন যে ডিশ, ডিশ মানে হচ্ছে তোমাকে বা তোমার, সিঙ্গেল, সিঙ্গেল। আর ইয়র মানে হচ্ছে, ইয়রের পরিবর্তে যেটা বলতেছে ওয়েক, ওয়েক মানে হচ্ছে তোমাদের, তোমাদেরকে, প্লুরাল। এখানে কিন্তু প্লুরাল। আমি বলছি সে গান গায় তোমাদের বিরুদ্ধে। ক্লিয়ার হয়েছে মইদি ভাই? ভাইয়া কোথায়? এই তো, জি, আমি কি ইয়া করব ই, আবার? পাইছি পাইছি পাইছি, ইউ, হয় ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গেগেনের ইউজ। আচ্ছা, এখন এখন এক্সাম্পলটা করবেন, কে করবেন আমি একটু বলে দিই, দেখি কাকে ধরলেন ভাইয়া এখনো। অয়েক এটা তো ডাটিবে ভাইয়া। আচ্ছা, ওয়েক দাটিভেও আছে, ওয়েক দাটিভে ওয়েক, আকুজাটিভে ওয়েক, দাটিভে উনস, আকুজাটিভে উনস, উনস। এখন যেহেতু আমরা পড়তেছি কি আকুজাটিভ, এখন দাটিভে কি আছে ওগুলো আমরা আপাতত বোঝার চেষ্টা করার দরকার নাই। আমার কথা বুঝছেন? জি, জি। এখন দাটিভে কি আছে না আছে এখন অত চিন্তা করার দরকার নেই। এখন আপনারা আকুজাটিভ পড়তেছেন, মনে করেন এগুলো সব আকুজাটিভ, এখানে আর কোনো দাটিভ নাই। তখন দাটিভ পড়েন, দাটিভের সাথে কিছু কিছু ম্যাচ আছে, কিছু কিছু মিলবে। তখন আমরা যখন দাটিভ পড়বো তখন সেটা আমাদের আমরা বুঝতে পারবো যে এটার সাথে এটা মিল আছে। যেমন এই যেখানে পড়ছেন, যেটা দুইটা পড়ছেন যে জি জি, পড়ছেন না? জি জি মানে হচ্ছে কি তাকে তার, জি নমিনেটিভ জি, আকুজাটিভ জি। তারপরে হচ্ছে ইয়েস নমিনেটিভ ইয়েস, আকুজাটিভ ইয়েস। তারপরে ক্যাপিটাল জি, এটা হচ্ছে আকুজাটিভ ক্যাপিটাল জি। এগুলোর পরিবর্তন শুধু কয়েকটার মধ্যে হয়েছে, যেমন হচ্ছে মিশ, ডিশ, ইম, উনস, ওয়েক।
5টা জায়গায় পরিবর্তন হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো সেমই আছে। এগুলো আপনারা যখন বারবার পড়বেন তখন অটোমেটিক সিস্টেম বুঝে যাবেন যে কোনটার পরিবর্তন কি হচ্ছে। আচ্ছা, এখন এই গেগেনের ব্যাপারে দেখেন আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। বিরুদ্ধে বোঝাতে কোন ধরনের কথা আপনারা কোন ধরনের সেন্টেন্স ইউজ করবেন, যে আমি কথা বলি আমার ভাইয়ের বিরুদ্ধে, আমি দৌড়াই আমার গাড়ির বিরুদ্ধে, আমি সে গান গাই তার আমার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে। এই ধরনের কথার ক্ষেত্রে বিরুদ্ধে বোঝাতে বা বিপরীতে বোঝাতে সেই ক্ষেত্রে আপনারা গেগেন ইউজ করতে পারবেন। এখন দেখেন একটা এক্সাম্পল গুলা যেটা আপনাদের জন্য প্র্যাকটিস রাখছি সেগুলো ইজি এক্সাম্পল রাখছি, একদম ইজি যে এক্সাম্পল গুলা সেগুলো রাখছি। আচ্ছা, সজল ভাই বলেন তো, যে আমি টেবিলের বিপরীতে হাঁটছি বা হাঁটি। হাঁটার ড্রেসটা বলে দেন ভাই। আচ্ছা, হাঁটার যে ডয় সেটা হলো স্পাসিরেন গেহেন বলে, আর হচ্ছে গেহেন মানে হচ্ছে হাঁটা। এই গেহেন দিয়ে আচ্ছা আপনি তাহলে যদি ঠিক আছে। কোথাও দেখেন যে হাঁটার কথা আছে তাহলে সেখানে গেহেন ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। ইস গেহে আহ, গেগেন ডেন ফিশ। কি সেই যে দেখেন বুঝে ফেলছেন কেন ডেন্টিন বসাইছেন, কারণ ওই ওই ডিয়ার গেগেনের আর্টিকেল। পরে গেগেনের পরে আকুজারি পরিবর্তন হবে। হ্যাঁ আচ্ছা, তো এই ধরনের যদি কথা যদি আপনারা সেন্টেন্স নিজেরা মেক করতে পারবেন না কিছু। হ্যাঁ পারবো। আচ্ছা, আচ্ছা গেগেনের এই গেগেন নিয়ে কার কোনো কনফিউশন আছে বুঝতে? অল টাইম গ্যাগানের সাথে অ্যাকুজেটিভ হবে না। শুধু শুধু গেগেনের সাথে না, যত আকুজেটিভ আছে, আকুজেটিভ প্রিপোজিশন আছে, প্রত্যেকটার সাথে আকুজেটিভ পরিবর্তন হবে। যেহেতু যেহেতু এগুলো কি আকুজেটিভ প্রোনোমে, আকুজেটিভ প্রিপোজিশন। আকুজেটিভ প্রিপোজিশন মানে কি আকুজেটিভ প্রিপোজিশনের সাথে আকুজেটিভ পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আকুজেটিভের সাথে কখনো আকুজেটিভ প্রিপোজিশনের সাথে কখনো ডাটি পরিবর্তন হবে না, কখনো নমিনেটিভ পরিবর্তন হবে না, সবসময় আকুজেটিভ পরিবর্তন হবে। ভাই, দিন শেষে কথা হলো আমাদের আকৃতিতে প্রেপোজিশন গুলো না মনে রাখতে পারি, মুখস্থ করে তাহলে এগুলো করতে পারবো, মুখস্থ করতে পারবো। হ্যাঁ, আকুজেটিভ অবশ্যই তো মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এখন যে আপনারা 100, আচ্ছা আপনারা যখন ক্লাসে ম্যাথ করেন, হ্যাঁ আপনারা যখন টিচারে যখন আপনাদের ম্যাথ করাইছে তখন কি আপনারা, হ্যাঁ ম্যাথ ম্যাথ যখন করাইছে টিচারে যখন বোঝাইছে তখন আপনারা বুঝছেন, কিন্তু তাই বলে কি সাথে সাথে ম্যাথ আপনারা করতে পারতেছেন? করতে পারতেছেন না। করতে পারছেন কখন? যখন বাসায় নিজেরা প্র্যাকটিস করতেন, হ্যাঁ কিন্তু কিছু কিছু বুঝতেছেন যে স্যার এখানে সূত্র বসাইছে, এখানে এভাবে হয়েছে, কিন্তু 100% ফুল ম্যাথ ওই সাথে সাথে ক্লাসে করাটা আপনাদের জন্য টাফ হবে যদি যে পর্যন্ত প্র্যাকটিস না করবেন। কারণ দেখা গেল যে ওখানে 5টা সূত্র পড়াইছে, 5টা সূত্র তো আপনার হুবহু ক্লাসের স্যারের লেকচার থেকে তো মুখস্থ করা পসিবল না। এটা কি পসিবল? যদি 5টা সূত্র যদি ক্লাসে আপনাদের পড়ায়, ফর্মুলা পড়ায়, 5টা আপনি ক্লাসে মুখস্থ করতে পারবেন, স্যার যখন ম্যাথ করাচ্ছে তখন সাথে সাথে করতে পারবেন না। হয়তো একটা একটা মনে থাকতে পারে, দুইটা মনে, কিন্তু কি না তখন কিছু কিছু বোঝা যায় যে না এটা এইভাবে পরিবর্তন গুলো এইভাবে হচ্ছে। তদুপরি এরকমই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা দেখেন গেগেন নিয়ে আর কার কোনো প্রবলেম আছে কিনা। আর প্রবলেম যতই থাকুক, প্রবলেম থাকবে আমাকে নক করবেন, আমি এটা সলভ করে দিব, সমস্যা নাই। আচ্ছা, কেউ তো কোনো রেসপন্স করতেছেন না, কোনো প্রবলেম নাই, তাহলে কিন্তু আগাবো সামনে। হ্যাঁ ভাই সামনে দিয়ে আগান। আচ্ছা, তারপরে দেখেন যেটা ফর, ফর কথাটি হচ্ছে ইংলিশে যে আমরা ফর কথাটি ইউজ করছি না জন্যে বোঝাতে। হ্যাঁ এই জন্যে বোঝাতে, কোনো কিছুর জন্য বোঝাতে, এই জন্য বোঝাতে এখানে এই এই ফরটা ওই সেম ফরের মতো ইউজ হয়। যখন এক্সাম্পল দেখেন একটা, সেটা হচ্ছে যে আমি আমার বাবার জন্য একটি গাড়ি কিনি, আমার বাবার জন্য একটি গাড়ি কিনি। আচ্ছা, এখানে আমার বাবা তাহলে অধিকারটা কার? এই যেখানে এই জন্য কিছু কিছু জায়গায় মানে গেনেটিভ আইসা পড়ে, অটোমেটিক আইসা পড়ে। আমি বলতে পারতাম যে আমি বাবার জন্য গাড়িটি কিনি, হ্যাঁ সেন্টেন্সটা বলতে পারতাম, যে তারপর জিনিসটা যখন বলছি আমি আমার বাবার জন্য গাড়িটা কিনি, সেন্টেন্সটা একটু বলতে শুনতে একটু ভালো শোনায়, তাই না? এই জন্য কিছু কিছু আমি জায়গায় গেনেটিভ আনছি আর কি। আচ্ছা দেখেন, এই জন্য বোঝাতে কার জন্য? বাবার জন্য। শুধু মাথায় রাখবেন বাবার জন্য, এই জন্য কথাটি যেহেতু আছে, জন্মের জন্য একটা আর্টিকেল প্রিপোজিশন আছে, এই জন্য কথাটির পরে একটা আকুজেটিভ পরিবর্তন আমাদের আনতে হবে, তাই কিন্তু এখানে আনছি ইস কাউফে আইন আউটো, ইস কাউফে আইন আউটো, আমি একটি গাড়ি কিনি। ফুয়া কার জন্য?
এখানে হওয়ার কথা ছিল বাবার কি জন্য। বাবার জন্য। মাইনেন কথাটি কেন আসছে, মাইনেন কেন হয়েছে? কারণ ওই যে ফাটারের আর্টিকেল ডেয়ার। ইয়ার, হ্যাঁ পার্টির আর্টিকেল। আপনারা কিন্তু মোটামুটি ভালোই বুঝেন, বুঝার পরে মাঝে মাঝে বলেন যে তো কঠিন লাগে, আমি বুঝি না কিছু। তারপরে তো দেখেন ঠিকই তো ধরতে পারতেছেন। এই যে এখানে ফাতারের আর্টিকেল দেয়ার দেয়ার দেন হয়ে গেছে, দেন হওয়ার কারণে এখানে মাইনেন হয়ে গেছে। আচ্ছা, ডাজ ইস ফর মিস, এটা আমার জন্য। ডাজ ইস ফর মিস, এটা আমার জন্য। আচ্ছা, এই কথাটা যদি এভাবে বলতাম, এটা তোমার জন্য। ডিশ, ডাজ ইট ওয়া ডিশ। ফর ডিশ। আচ্ছা, যদি বলতাম এটা আমাদের জন্য। তাহলে শুধু ইয়ে বসতো, ডাজ ইস্ট ফোয়া ও এক ওনস বসতো লাস্টে। হ্যাঁ, ওনস হবে। হবে। ডাজ ইট ফুয়া ও এক। ওই তোমাদের জন্য। হ্যাঁ, আর আমি বলছি যে এটা আমাদের জন্য, এটা আমাদের আমাদের ডাজ জন্য, ইস্ট আমাদের ফোয়া জন্য। ওনস উম, আচ্ছা, এটা তাদের জন্য। ডাজ ইস্ট ফোয়া ইন জি। তাদের ইন জন্য, তাদের তাদের তাহার জন্য বলি নাই, আচ্ছা তাদের বলছি, বহু বচন বলছি, তাদের। আচ্ছা, জি তাদের বহু বচন। আকুজেটিভ নমিনেটিভ যাই কোনটা যাই পার্থক্য? ভাইয়া সাই জি এস জি আই এ seinen, sein, জি 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 জি, জি জি। জি ভাইয়া। আকুজেটিভ জি, নমিনেটিভ জি, এটা কোনো পরিবর্তন হয়